কি বলছে ওগুলো ওই 164 না কি বলছে ওই জবানবন্দি, গোপন জবানবন্দি, ওটার জন্য এখানে আজকে করেছে, ডেকে পাঠিয়েছে। বাঁপায় প্লাস্টার, নিউ আকারে ভর দিয়ে এক পা করে কোনো রকমে এলেন। শনিবার এভাবেই জঙ্গিপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিতে হাজির হলেন নিউ ফারাক্কা হাই স্কুলের আক্রান্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম। প্লাম্বারের যে পাইপগুলো জলের করার জন্য সেই ছোট একটা অংশ পড়েছিল, ওটা নিয়ে একদম মাথাতে মারতে, আমি মাথাটা এভাবে করেছি, তারপরে এখানে লেগে চোখে, তারপরে ঘুষি টুসি চোখেও, তারপরেও ঘুষি মেরেছে, পায়ে ফেলে দিয়ে আমাকে মানে ওরা মেরেছে অনেক কিল ঘুষি লাত, তারপরে ওই আপনার প্রাচীরে ঠুকেছে, তারপরে যখন পায়ে আমি আঘাত পেলাম, লোহার 3-4টা আঘাত পেলাম, আর আমি ওখানে আর রিকভার করতে পারিনি, একদম টোটাল অজ্ঞান। গত 31শে জানুয়ারি ফারাক্কা হাই স্কুলে একাডেমিক কাউন্সিলের মিটিং চলাকালীন আক্রান্ত হন প্রধান শিক্ষক। তারপর থেকেই কার্যত শোরগোল পড়ে যায়। 1 ফেব্রুয়ারি ফারাক্কা থানায় তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কেন এই আক্রমণ? চড়াও হওয়ার কারণ কি চাইছেন আক্রান্ত প্রধান শিক্ষক? আমাকে এখান থেকে তাড়াবে, আর সেদিনের মূল কারণ হচ্ছে রুটিন। আমি রুটিনটা স্টপ কেন করলাম? ওরা হচ্ছে সিনিয়র টিচার, 12 বছর ধরে ওরা স্কুল ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের সঙ্গে স্কুলটা চালিয়ে এসছেন। এটা শুধু আমার প্রবলেম না, যেখানেই টিআইসি থাকে, দীর্ঘদিন ধরে যেখানেই টিআইসি থাকে ওখানে ঘুঘুর বাসা তৈরি হয়। এবার ওরা চাই যে হেডমাস্টারকে আমরা মানে নিজের মতো করে চালাবো, যদি না চলে তাহলে যেমন করে হোক তাড়াবো। সেই চক্রান্তের শিকার আমিও। বহুদিন থেকে চক্রান্ত করে, স্টুডেন্টদেরকে পর্যন্ত জড়িয়ে চক্রান্ত করে। অ্যাডমিনিস্ট্রেটিভ চক্রান্ত তো আছেই, তার সাথে সাথে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও করে। এদের যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়, যাতে বিভিন্ন স্কুলের একটা উদাহরণ তৈরি হয় যে হেডমাস্টারের গায়ে হাত দিলে কি হতে পারে। এই ঘটনায় 5 অভিযুক্তের মধ্যে স্কুলের সহকারী শিক্ষক সুজন স্বর্ণকার এবং তৃণমূল নেতা অরুণময় দাস গ্রেপ্তার হন, যদিও এখনও অধরা 3 অভিযুক্ত। পুলিশি পদক্ষেপ নিয়ে কি বললেন আক্রান্ত প্রধান শিক্ষক? প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে অ্যারেস্ট করা হয় এবং ওই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এবং আমি সমস্ত পলিটিক্যাল পার্টিদের কাছে আমি অনুরোধ করব, ব্যাপারটাকে নিয়ে যেন রাজনীতি না হয়, আমি যেন বিচারটা পাই। বিচার চাইছেন আক্রান্ত শিক্ষক। অন্যদিকে ফারাক্কা স্কুল কাণ্ডে তুঙ্গে উঠেছে তরজাও। স্কুলে এসে আক্রান্ত প্রধান শিক্ষকের নামেই অভিযোগ করেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। গত 4 ফেব্রুয়ারি কি বলেছিলেন বিধায়ক? মিড ডে মিলে রান্নাবান্না করছে এবং শিক্ষক শিক্ষিকেরা এই হেডমাস্টারের প্রতি একদম বিতৃষ্ণা জন্মে গেছে। প্রত্যেকটা ছাত্র ছাত্রী, ইভেন শিক্ষক শিক্ষিকাদের মেন্টালিটি টর্চারিং, ফিজিক্যালি হুমকি, কি আমার বিরুদ্ধে কথা বললে এরকম করে দেবো, স্কুল থেকে তাড়িয়ে দেবো। স্কুলের যে একটা পিরিয়ড হয় সেখানে অনুপস্থিত, কখন উনি আসছেন তার কোনো হাজিরের খাতায় সই নাই, কখন উনি যাচ্ছেন তার খাতায় নাই। আমি ঘটনাটা যাচ্ছি না, পুলিশের কাজ করবে, ঠিক আছে, কিন্তু এটা একদিনকার সমস্যা নয়, এটা বহুদিনের সমস্যা। তার সব নিয়েই গত 15 দিন ধরে সরগরম ফারাক্কার হাওয়া। পুলিশি তদন্ত কোন দিকে এগোয়? অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে কতদূর গড়ায় জল? প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।